আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। সাম্প্রতিককালে সৌদি আরব এবং পাকিস্তানের মাঝে করা এক প্রতিরক্ষা চুক্তি বিশ্ব রাজনীতিতে আলোচনার ঝড় তুলেছে। সৌদি আরব কি পাকিস্তান থেকে পারমাণবিক অস্ত্র পেতে যাচ্ছে? আসুন বন্ধুরা আলোচনা করি। সৌদি আরব ও পাকিস্তান 17 সেপ্টেম্বর 2025 তারিখে রিয়াদে একটি ঐতিহাসিক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। চুক্তির মূল শর্ত অনুযায়ী এক দেশের উপর আক্রমণ হলে তা অপর দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে। এটি ন্যাটোর ৫ম অনুচ্ছেদের অনুরূপ একটি প্রতিরক্ষা প্রতিশ্রুতি। পাকিস্তানই মুসলিম বিশ্বের একমাত্র দেশ যাদের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে। ১৯৯৭ সালে পাকিস্তান প্রথম তাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়। সাম্প্রতিক এই চুক্তির পরে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জানিয়েছেন যে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা প্রয়োজনে সৌদি আরবকে সরবরাহ করা হবে। পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের সামরিক প্রশিক্ষণ, অস্ত্র সরবরাহ এবং কৌশলগত সহযোগিতা রয়েছে। এই চুক্তি সেই সম্পর্ককে আরও দৃঢ় করবে। এই চুক্তি ইসরায়েল ও ইরানের জন্য একটি কৌশলগত সংকেত হতে পারে, কারণ পাকিস্তান একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ পরমাণু শক্তিধর দেশ যার হাতে রয়েছে শাহিন-3 মিসাইল, যার রেঞ্জ ২৭৫০ কিলোমিটার, যা ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে পারে। পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যকার এই প্রতিরক্ষা চুক্তির মধ্য দিয়ে মুসলিম বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে সৌদি আরবও যদি আক্রান্ত হয় তাহলে তারা পাকিস্তান থেকে পারমাণবিক অস্ত্রের সাহায্য পাবে। সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি শুধু সামরিক জোট নয়, এটি বিশ্ব রাজনীতির ভারসাম্য বদলে দিতে পারে। ভারত, ইসরায়েল আর ইরান ৩ দেশই এর প্রভাব অনুভব করবে। এখন প্রশ্ন হলো, এটি কি শান্তি আনবে নাকি নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু করবে? বন্ধুরা, আপনাদের কি মনে হয় সৌদি কি সত্যি পাকিস্তানের কাছ থেকে পারমাণবিক অস্ত্র পাবে নাকি এটি কেবল কূটনৈতিক কৌশল? কমেন্টে জানান, আর ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিশ্ব রাজনীতির নিত্য নতুন খবর পেতে এই চ্যানেলটির সাথেই থাকুন।